1945 সালের 30 এপ্রিল বার্লিনের ফুয়ারা বাংকারে হিটলার আত্মহত্যা করেন। এটি ইতিহাসের প্রতিষ্ঠিত তথ্য। তবে এই মৃত্যুর চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য রহস্য, বিতর্ক এবং ষড়যন্ত্র তত্ত্ব। আজকের ভিডিওতে আমরা জানাবো হিটলারের মৃত্যুর প্রমাণ কি, কেন এটি বিতর্ক, তিনি কি সত্যি আত্মহত্যা করেছিলেন নাকি পালিয়ে গিয়েছিলেন। 1945 সালের এপ্রিল মাসে সোভিয়েত বাহিনী বার্লিনে প্রবেশ করেন। হিটলার তার ফুয়ারা বাংকারের অবস্থান করেছিলেন। 30 এপ্রিল দুপুরে হিটলার এবং তার সদ্যবিবাহিত স্ত্রী ইভা ব্রাউন আত্মহত্যা করেন। হিটলার সায়ানাইড খেয়ে এবং নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। ইভা ব্রাউন সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। তাদের দেহগুলি পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছিল। হিটলারের মৃত্যুর প্রমাণ হিসেবে পাওয়া গেছিল দাঁতের অবশিষ্টাংশ, যা তার ডেন্টাল রেকর্ডের সাথে মিল পাওয়া যায়। ফরাসি বিজ্ঞানীরা 2017 সালে এ দাঁতের ফরেনসিক বিশ্লেষণ করে নিশ্চিত করেন যে হিটলার 1945 সালে মারা গিয়েছিল। হিটলারের মৃত্যুর পরপর বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। তিনি আর্জেন্টিনায় পালিয়ে গিয়েছিলেন, নাজি রেড লাইন ব্যবহার করে দক্ষিণ আমেরিকা আশ্রয় নিয়েছেন। সোভিয়েতরা তার মৃত্যুর গোপন তথ্য রেখেছিল, তবে এ তথ্যগুলোর পক্ষে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। আধুনিক গবেষণা যা বলে, হিটলার দাঁতের ফরেনসিক বিশ্লেষণ করে তার মৃত্যুর প্রমাণ দেয়। সোভিয়েতদের গোপনীয়তা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কারণে বিভিন্ন তত্ত্ব জন্ম নেয়। তবে অধিকাংশ ইতিহাসবিদ মনে করে হিটলার 1945 সালে আত্মহত্যা করেন। হিটলারের মৃত্যু নিয়ে অনেক রহস্য, অনেক গল্প, তত্ত্ব, বিতর্ক রয়েছে। তবে ইতিহাস এবং আধুনিক গবেষণা আমাদের বলে যে তিনি 1945 সালে আত্মহত্যা করেছিলেন। ষড়যন্ত্র তত্ত্বগুলো আকর্ষণীয় হলেও সেগুলোর পক্ষে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি।